নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ নিয়ে এসেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, কাঁচকলার দুর্দান্ত রেসিপি। প্রথমে আমি কাঁচকলাগুলোকে লম্বা লম্বা করে কেটে ওর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এই দেখো। আর একটা কলাতে দুটো ভাগ করেছি, আর সঙ্গে নিয়েছি দুটো আলু। আর এইরকম কাঁচকলার হালকা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়া কাঁচকলা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ একটা স্বাস্থ্যকর সবজি। তো দেখো, এদিকে আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এইদিকে কয়েকটা ডালের বড়া নিয়েছি, আর নিয়েছি 2 চামচের মতো আদার পেস্ট। আর এইদিকে নিয়েছি 3 পিস মাছ। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি দিয়ে দেব তেল। তেলটা যখন গরম হবে তখন আমি ওই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ফ্রাই করব। তো দেখো, তেল দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো যাতে লেগে না যায় সেই কারণে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম, তাহলে কি হবে, মাছটা লেগে যাবে না। তো তেলটা গরম হওয়ার পর মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি এখন ফ্রাই করতে থাকবো। আর এ পর্যায়ে যেসব বন্ধুরা লাইক করতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিজিট করো আমার চ্যানেলটি, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা কমপ্লিট। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে লাল লাল করে আমি একটু ফ্রাই করব, যতক্ষণ জিরেটা ভালো করে ফুটবে, একটু ব্রাউন কালার আসবে ততক্ষণ। আর এই শুকনো লঙ্কার বদলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার জিরেটা যখন একটু হালকা ফ্রাই হলো তখন আমি ওই বড়িগুলো, ধুয়ে রাখা বড়িগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বড়িগুলো কিন্তু মুসুরির ডালের বড়ি। আর এই যে কোনো রান্নাতে মাছের ঝোলের কিন্তু বড়িগুলোকে একটু হালকা ভেজে দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বড়িগুলো এপিট ওপিট করে একটু হালকা কালার করেই আমি ভেজে দেবো, হালকা লাল লাল কালার হবে তখনই আমি কিন্তু তুলে নেব, কারণ বেশি ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে বড়িগুলোও কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব এগুলোকে। নেওয়ার পর যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব ওই যে আগে থেকে কেটে রেখেছি যে দুটো আলু, সেই আলুগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব। আর তোমরা তো জানো আলু একটু ফ্রাই করতে সময় লাগে সফট হতে, ওই কারণে আমি সব সময় আলু রান্না করতে গেলে আলুটাকে কিন্তু ফ্রাই করে নিই। আর দিয়ে দিলাম, আলুটা যাতে জলদি মজে আসে, সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট পর আবার ঢাকাটা তুলে দিলাম, দেখলাম একটুখানি আলুটা যাতে লেগে না যায়, ঢাকনা তুলে দিলাম যাতে আলুটা পুড়ে না যায় আর কি। তো যাই হোক, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এইভাবে আলুটাকে আমি কিন্তু হালকা করে ফ্রাই করে নিলাম, আর বেশি ফ্রাই করার দরকার নেই। এরপর আমি যে আদার পেস্টটা রেখেছি সেই আদার পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো। এই আদাটা ও সাইডে আলুগুলো সাইড করে রেখে আদার পেস্টটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নেব, তারপর বাকিটা আমি আলুর সঙ্গেই ফ্রাই করব। ওই কারণে আলুটা কিন্তু আমি বেশি করে ফ্রাই আর করিনি। তো যেহেতু অল্প মশলা সেই কারণে আর আমি আলুগুলোকে আলাদা পাত্রে তুলে রাখিনি, সাইড করে রেখেই কিন্তু আদাটাকে হালকা গন্ধটা যাতে যাবে হালকা ফ্রাই করব। তারপর পরে দিয়ে দেব দুটো কেটে রাখা দেশি পাকা টমেটো। এই দেশি যে টমেটোগুলো না, এইগুলো রান্নাতে দিলে কিন্তু একটু হালকা টকটক লাগে, বেশ ভাল লাগে। গরমের দিনে হালকা পালকা ঝোল থাকে, তার সঙ্গে একটু হালকা লেবুর বদলে যদি এরকম টমেটোরও টক থাকে, খেতে অসাধারণ লাগে। সবসময় হাতের কাছে লেবুর হয়তো থাকে না। তো যাই হোক, টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কালারের জন্য হলুদ। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে দেবো, আর একটুখানি আমি কিন্তু ফ্রাই করতে থাকবো। আর যেহেতু মশলাতে আমি জল ব্যবহার করিনি, ওই জন্য দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। যেহেতু আদাটা খুবই কম, তো
ওই কারণে জলদি ফ্রাই হয়ে গেল। এবার আমি মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে আবার একটু ফ্রাই করব। মশলাটার বাকি যে কাঁচা ভাবটা থাকবে সেটাও চলে যাবে, আর আলুটাও যে 20% কাঁচা রয়েছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো ওই কারণে মশলার আলুটাকে এবার আমি ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ এইভাবে রেখে দেব বন্ধুরা, আর ঢাকা চাপা দেব না, তাহলে আলু বেশি সফট হয়ে যাবে। কারণ এখনও কাঁচকলা রয়েছে, কাঁচকলাটা আমি এখনও ফ্রাই করিনি। আর এই পর্যায়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু ঝাল খুবই কম দিয়ে রান্না করছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কার ঝাল পরিমাণ মতো দিতে পারো। তো মশলার সঙ্গে আলুটাকে আবারও ভালো করে সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ বেরোলেই কিন্তু এর মধ্যে আমি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা যে কলা, সেই কলাগুলোকে কিন্তু এখানটায় দিয়ে দেবো। কলার খোসাটা কিন্তু ভীষণ উপকারী। তো খুব একটা যে আমি ফেলেছি তা কিন্তু নয়, তোমরা দেখতেই পাচ্ছ সবুজ সবুজ। অনেকে বলবে সবুজ থাকলে কালো হয়ে যাবে, কিন্তু তোমরা দেখবে না, হলুদে লবণে ডুবিয়ে রেখেছি কলাটাকে কেটে, তবুও কিন্তু কালার আসবে দুর্দান্ত, একটুও কালো হবে না তরকারিটা আমার। তো কলাটা দেওয়ার পর এবার আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আমি কিন্তু লবণ ব্যবহার করব না, যেহেতু আমি আলু ফ্রাই করার সময় লবণ ব্যবহার করেছি, তো সেই কারণে। তো 5 মিনিট পর ঢাকনাটা আবার তুলে দেখব নিচে যাতে লেগে না যায়। তো এইভাবে ঢাকা চাপা দিয়ে আলুটাকে আর কলাটাকে আবার একটুখানি বেশ ভালো করে এইভাবে 2বার করে ফ্রাই করব। রান্নাটার ফ্রাইটা যদি ভালো হয় তাহলে কিন্তু টেস্টও কিন্তু বেশ ভালো আসবে। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, যদিও কোনো শুকনো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখানটায় ব্যবহার করিনি। মশলাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েছে কষানো, কারণ লেগে যাচ্ছে নিচে দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তেল ছাড়তেও শুরু করেছে আরও বেশি করে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেবো। কলার তরকারিতে একটু জল বেশি লাগে, কারণ কলাতে জল ঠান্ডা হওয়ার পর টেনে নিয়ে যায়। ঠান্ডা যত হবে ঝোলটা তত কিন্তু কলাটা টেনে নেবে। তো সেই কারণে আমি কলার তরকারি যখনই রান্না করি একটুখানি ঝোল রাখার চেষ্টা করি, তাহলে খেতেও বেশ ভালো লাগে। আর এই রেসিপিটি ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু বন্ধুরা খাওয়া যেতে পারে। তো ঝোলটা দেওয়ার পর এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা ফুটবে। তো জলটা ফুটলেই আমি ওই মাছগুলোকে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আমি হাই করে রেখে দেব, যাতে জলটা জলদি ফুটে ওঠে। তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছি সেই মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর কত সুন্দর কালার এসেছে। আমি যদিও কিন্তু খোসাটা খুব একটা ফেলে দিইনি, হালকা করে ফেলেছি, তবুও কিন্তু কালার খুব সুন্দর এসেছে। আর ওই কলার যে খোসাটা ওটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই আমরা অনেকেই কী করি, কাঁচকলার তরকারি রান্না করতে গেলে কলার খোসাটাই কিন্তু অর্ধেকটাই আমরা ওখানটাই ফেলে দিই। আমি কিন্তু সব সময় এইভাবেই কলার তরকারি রান্না করি, যখনই খোসাটা ছাড়ানো হয় তখনই। তো এখন আর ঢেকে দেব না, যেহেতু দেখে বোঝা যাচ্ছে যে আলুটার কলাটা অনেকটা সফট হয়ে এসছে। আলু তো অলরেডি সফট, আর কলা তো খুব একটা সময় লাগে না। যখন আমি ফ্রাই করেছি তখনই কিন্তু কলাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে রান্নাটা প্রায় আমার কমপ্লিটের মতো এসছে, আর কালার দুর্দান্ত এসেছে। বন্ধুরা আজকের রেসিপিটি যদি দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, এবং বাড়িতে একবার হলেও আমার মতো করে এইভাবে হালকা পাতলা মশলা দিয়ে কলা দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি তোমরাও বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে। তো গ্যাসটা অফ করে দিয়ে তোমাদের আমি সার্ভ করে দেখাবো। দেখো একটা প্লেট নিয়েছি, এবার দেখো কত সুন্দর এসেছে। কেউ বলবে যে এটা কাঁচকলার তরকারি, আর এর কালারটা যে এত সুন্দর আসবে সত্যি আমিও ভাবতে পারিনি। অসাধারণ হয়েছিল বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই লোভনীয়। আর একেবারে হেলদি রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি। রুগীদেরও কিন্তু অনেক সময় কলার তরকারির ঝোল এরকম করে রান্না করে দেওয়া যেতে পারে, খেতে অসাধারণ। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আরেকবার বলছি আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এতক্ষণ ধরে যারা যারা আমার রেসিপিটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আর বড়িগুলো কিন্তু দেখো পুরো গোটা রয়েছে, যেহেতু মাছগুলোর সাথে বড়িগুলোও আমি দিয়ে দিয়েছিলাম ওই কারণে। আর ঢাকা চাপা দিলে বড়িগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো পুরো কমপ্লিট, জাস্ট গরম ভাতের সঙ্গে অথবা গরম গরম রুটির সঙ্গে অসাধারণ।
তো বন্ধুরা, রেসিপিটি আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।